শিলিগুড়িতে শ্রুতি নাটক প্রতিযোগিতা ঘিরে এক অন্যরকম অক্সিজেনের পরিবেশ। চারিদিকে এক দম্ভ অন্ধকার পরিস্থিতি চলছে। বিশেষ করে আরজিকরের ঘটনা বহু মানুষের মন ও বিবেককে নাড়া দিয়েছে। এই পরিস্থিতিতে সংস্কৃতি মনস্ক মানুষেরা আরও অসহনীয় অবস্থায় দিন কাটাতে থাকেন। এর মধ্যে একটু অক্সিজেন পেতে রবিবার 22শে সেপ্টেম্বর শিলিগুড়ি বঙ্গীয় সাহিত্য পরিষদ মহকুমা গ্রন্থাগারের ঘরে কলাঙ্গনে শ্রুতি নাটক প্রতিযোগিতার আয়োজন করে। কলাঙ্গনের বাচিক শিক্ষিকা পৃথা সেন জানিয়েছেন, 22টি দল এতে অংশ নেয়। কেউ মৌলিক বিষয়ের উপর স্বরচিত শ্রুতি নাটকে, কেউ বা কোনো প্রতিষ্ঠিত সাহিত্যিকের সাহিত্যকর্ম থেকে সংগ্রহ করা শ্রুতি নাটকে অংশ নেন। তবে সৃজনশীলতার সেই সাংস্কৃতিক কর্মকাণ্ড এক ভিন্ন পরিবেশ তৈরি করে বঙ্গীয় সাহিত্য পরিষদ মহকুমা গ্রন্থাগারে। জলপাইগুড়ি থেকে প্রতিযোগীরা তাতে অংশ নেন। প্রতিযোগিতামূলক সেই অনুষ্ঠান শুরুর আগে তিলোত্তমার ঘটনার প্রতিবাদে শোক জ্ঞাপন করেন সকলেই কালো ব্যাজ ধারণ করেন। বিচারক হিসাবে ভাস্বতী চক্রবর্তী, চম্পক চট্টোপাধ্যায়, অমিতাভ কাঞ্জিলাল উপস্থিত ছিলেন। বেজে গেল, তিনি গেছেন তো গেছেন, 2 ঘন্টা করে বেরিয়েছে। এই নির্ঘাত কোন বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। কি রে বাবা, বাজার যাবে, মাছ কিনবে, চলে আসবে, এত দেরি কি আছে? আমি এদিকে সব রেডি করে বসে আছি, আর এই এসেছে। আচ্ছা, তোমার কি আক্কেল বলো তো? ওই একটা ছোট জিনিস নেই। জিনিস নেই মানে নেই। আশুবাবু নেই, শ্যামবাবু নেই, মানিকবাবু নেই, শ্রী মানিকবাবু নেই। এরা আবার কারা মানে এরাই তো বাজার। তবে বাবু বাবু করছো কেন? যারা তো এত জায়গা খুলেও পেলে না। মানে আমি এদিকে গ্যাসে তেল বসিয়ে রেখেছি, সর্ষে বেটে রেখেছি, পুঁই শাক কেটে রেখেছি, টকের ব্যবস্থা করে রেখেছি, আর এখন তুমি দাঁত বার করে বলছো নেই। কোথায় দাঁত বার করে নিল? এই শোনো, ওসব ছেলে কথা আমি ভুলছি না। মোট কথা শুধু একটা কথা বলি। কি কথা? তাড়াতাড়ি বলো। বলছি, ইলিশ না খেলে কি হয়? কি না, বলছি যে এই যে তুমি ইলিশ করে উন্মাদ হয়ে যাচ্ছ, না খেলে কি হয়? তোমার মনে হ্যাংলা কমবেরা হয়? না খেলে মানে বিনয়, বাদল, দিনেশ গিয়েছিল, আজ আমিও যাব। ফাইট তো ওখানেই করতে হবে না? আজ তো রবিবার, সব ছুটি। তাহলে ওনার বাড়ি চলো। কি যন্ত্রণা, আমি তো ওনার বাড়ি চিনি না। তুমি যে বললে তোমার বন্ধু না তো ছোটবেলা হয়েছে। সরস্বতী পুজোয় আবার খাবো জোড়া ইলিশ, সেটা জানো কি? আর জানি না। সরস্বতী পুজোতে বাবা, মা আর আমি তোমাদের বাড়ি গেছিলাম। কি লজ্জা। কুলোয় করে হুড়ু দিয়ে সিঁদুর মাখিয়ে ইলিশ মাছকে বদল করা হচ্ছে। বাবা মায়ের সামনে অপ্রস্তুতের একশিস। আমাদের ওই রকমই নিয়ম। চারুলতার নষ্টহীন, রচনা জয়িতা সেন। চারুলতার চরিত্রে হিমাশ্রী পাল, মিতা চারুলতার বিবেক চরিত্রে চয়নিকা বিশ্বাস, আবহ অভিজিৎ রায় গাঙ্গুলি। রেডি থাকবেন আপনারা। পরবর্তী যে নাম অ্যানাউন্স করলাম, এর পরবর্তী নাটক হবে চারুলতার নষ্টহীন। नमस्ते शरण्य कृष्णयुक्तम्पे, नमस्ते जगद्व्यापिते विश्वरूपे, नमस्ते जगद्वन्दे पदारविन्दे, नमस्ते जगत्तारे तद्वे दुर्गे मा। আমি এসে গেছি। ও তুই দেখ কেন চা করতে যা এই তো এখানে মা বল ভর্তি হয়ে গেছে। এখন শব্দ আসছে, তাই না? হ্যাঁ তো নয়, আজ যে ষষ্ঠী। তাই
তাই জন্য রাতের শব্দ আসছে। করছে কালু সোনালি পোশাক পরেছে। আজকে আমার এত গান গাইতে ইচ্ছে করছে কেন? এই পর্যন্ত হলো সময় পার চুকে গেছে। তাহলে ইচ্ছে যখন করছে তখন গাই। আমি পৃথা সেন। আমি এখানে কলামগান বলে যে সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠানটা আছে, বাচিক শিক্ষা প্রতিষ্ঠান, আমি সেখানে শিক্ষিকা শেখাই। আর প্রফেশনালি আমি রবীন্দ্রনগর গার্লস স্কুলের টিচার। আজকে যে শ্রুতি নাটক প্রতিযোগিতা আমরা কলামগান কথামঞ্জুরির সাথে হাত মিলিয়ে যে আয়োজনটা করছি, এটার আসলে একটা দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা পার হচ্ছি। তো চারিদিকে একটা প্রচন্ড কষ্ট, ব্যথা, সবাই ভীষণ ক্লান্ত মানসিকভাবে। তখন মনে হয়েছে যে যারা সংস্কৃতি প্রেমী মানুষ আমরা, আমাদের বোধহয় আমাদের ভেতর তো সবসময় একটা বাঁচার তাগিদ থাকে, আর সেই বাঁচার তাগিদটা আমরা এই সাংস্কৃতিক চর্চাগুলোর মধ্যে দিয়ে পেয়ে যাই। তো সেই জন্য আমরা যারা কলাঙ্গনে আমি যাদের শেখাই, তারাও চাইছিল এই একটা মানে দমবন্ধ পরিস্থিতি থেকে একটা মুক্তি পেতে। তো সেই অক্সিজেনটা আমরা, এই বাঁচার রসদটা আমরা মনে হলো যে এরকম ধরনের একটা সাংস্কৃতিক যদি একটা মেলবন্ধন ঘটাতে পারি, যদি অনেকগুলো মানুষকে নিয়ে একটা দিন একটু অন্যরকম কাটাতে পারি, এই দুঃসময়টাকে কিছুটা হলেও যদি ঘুরে থাকতে পারি, বা এই দুঃসময়ে লড়াই করার শক্তিটাও যদি একটু চেয়ে নিতে পারি এই সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে, তাহলে বোধহয় ভালো হয়। সেজন্য কথামঞ্জুরি আমাদের আরেক সাংস্কৃতিক গোষ্ঠী, বন্ধুর মতো তারাও আমাদের পাশে থেকেছে এবং এই আয়োজনটা করেছি। এবং যেহেতু একটা কোথাও বিষণ্ণতা সবসময় মনের মধ্যে কাজ করেছে, সেজন্য আমরা সেইভাবে প্রচারও করিনি, একবারই মানে আমরা ফেসবুকে দিয়েছিলাম। কিন্তু ওই বোধহয় সবার মধ্যেই সেই সুপ্ত আকাঙ্ক্ষাটা ছিল, তাই ঠিক কানে কানে মুখে মুখে জায়গা মতো খবরটা পৌঁছে গেছে। এবং খুব আনন্দের সাথে বলছি যে আজকে 22টি দল এই প্রতিযোগিতায় সামিল হয়েছে। সন্ধে অবধি প্রতিযোগিতা চলবে, পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলবে। সারাটা মাস আমরা খুব মানে খুব একটা কঠিন সময় পেরিয়ে আজকে বোধহয় মনে হচ্ছে যে তাও একটা আমরা আনন্দ পাচ্ছি নিজেকে, যে সামনের দিনে আরো কঠিন সময় যদি আসে তাতে লড়াই করার জন্য আমরা একটু উজ্জীবিত হব বা হলাম, এটাই আর কোনো টাইম বেঁধে দেওয়া আছে? হ্যাঁ, নাটকের যে মানে সময়সীমা সেটা 15 মিনিটস দেওয়া আছে। 15 মিনিট পেরিয়ে গেলে পরে সেটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। বেশিরভাগ নাটকই 13-14 মিনিটের মধ্যেই ফুরিয়ে যাবে। এবং যারা অংশ নিচ্ছেন নিজেদের স্বরচিত নাটক? না না না, কেউ কেউ এখানে আছেন যারা নিজেরা লিখে করছেন, নিজেদের কিছু মৌলিক রচনার উপরে নাটক হচ্ছে। আবার কিছু প্রতিষ্ঠিত যে সাহিত্যিক, তাদের সাহিত্যকে আশ্রয় করে কিছু স্ক্রিপ্ট করে করছে, এইভাবেই করা হয়েছে। সাম্প্রতিক নাটকের প্রতিযোগিতা শুরুতেই আমরা 1 মিনিট আমাদের অভয়া বা তিলোত্তমা তার অকাল প্রয়াণে শোকাহত হয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি। এবং আমরা সবাই কালো ব্যাচ করছি, সেটা অভয়াকে স্মরণ করে, তার শান্তি কামনায়, তার পাশে যে আমরা আছি তার সুবিচারের আশায়, সেই বার্তাটাও আমরা পৌঁছে দিতে চাইছি তার পরিবারের কাছে। আর খুব আনন্দের সঙ্গে আরেকটা কথা বলা যে শিলিগুড়ির অত্যন্ত গুণী 3জন মানুষ, 3জন বাচিক শিল্পী তথা মানে নাটকের খুব গুণীজন, শ্রীমতী ভাস্বতী চক্রবর্তী, শ্রী চম্পক চট্টোপাধ্যায় এবং শ্রী অমিতাভ কান্তিলাল, তাদের কাছে আমরা অনেক প্রত্যাশা নিয়ে গিয়েছিলাম যে তারা যদি বিচারকের দায়িত্বটা পালন করেন, তারা সানন্দে রাজি হয়েছেন। সবটা মিলে আজকে একটু অন্যভাবে কিছুটা সময় কাটা। সব কি স্থানীয় না বাইরে থেকে? না, সবাই না, জলপাইগুড়ির 2জন এসছে, জয়েন করেছে প্রতিযোগী হিসেবে, বাকি সব স্থানীয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো বার্তা কিছু বলবেন?
আর সবাইকে এটাই বলা যে জীবনে যুদ্ধ থাকবে, লড়াই থাকবে, সংগ্রাম থাকবে, কিন্তু তার মধ্যে দিয়ে আমাদের বেঁচে থাকার রসদ, অক্সিজেন খুঁজে নিতে হবে। যে যে ভালো কাজ, যে কনস্ট্রাকটিভ কাজের মধ্যে দিয়ে সেটা খুঁজে পায়, আমার মনে হয় স্বতঃস্ফূর্তভাবে ভালোবেসে সেই আঙিনায় নিজেদের মেলে ধরা উচিত। এখানে কটা পুরস্কার দেওয়া হবে? আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেষ্ঠ অভিনেতা এবং অভিনেত্রীকে দেব। আর তাছাড়া প্রথম 4টি প্রযোজনা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেষ্ঠ প্রযোজনা সেই দলগুলো পাবে। পাশাপাশি পুরুষ এবং স্ত্রী নির্বিশেষে সব থেকে যে হাই স্কোর করবে তাকে সর্বশ্রেষ্ঠ অভিনয়ের জন্য বিশেষ পুরস্কার দেওয়া।